দেশে বসে অনেকেই মনে করেন প্রবাস মানেই হয়তো সুখের জীবন, কারি কারি টাকা, সুখ, আনন্দবিলাসে ভরপুর জীবন। আসলেই কি তাই? আমাদের লাখো প্রবাসীর বাস্তব জীবন দেখতে হলে ঘুরতে হবে দুবাইয়ের রাস্তায়, দিনরাতের বিভিন্ন সময়। একসময় দেশে গ্রামে যারা পায়ের ওপর পা তুলে আয়েশ করে খেয়েছেন, দুপুরে সেই খাবারের পর আরাম করে খানিকটা ঘুমিয়েছেন, তাদের অনেকেই এই প্রবাসে এখন হাঁটতে হাঁটতে রুটি কলা খান কিংবা স্যান্ডউইচ। শখের খাবার ভাত তরকারি 3 বেলা মেলা বড়ই সৌভাগ্যের। এখানে সময় কই, কাজ কাজ আর কাজ। তাও যে আয় হয় তাতে তো দেশে পরিবারের চাহিদা মেটে না, অভাব ঘোচে না, বরং প্রতি মাসে বেতন পাওয়ার আগেই নতুন নতুন চাহিদা আসে বাড়ি থেকে। এখানে নিজের শখ আহ্লাদ মেটানোর সুযোগ কোথায়? কষ্ট হয়তো হইব, বেতন আর কয়টিয়া স্যালারি এখন কি করা যাবে। আগে আসছিল আপনার 1000, আস্তে আস্তে একটু একটু বাড়াইছে আর কি, চলে না, কোন লাগে বিনিময় এই জায়গায় আপনার করার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও পরিবার দিক দিয়া দেখে আসে আপনার এই জায়গায় আছি। আজ আপনার 17 বছর হয়ে গেছে এই পাহাড় ভিতরে আছি। যাওয়ার কোনো এদিক এদিক যাওয়ার কোনো রাস্তা নাই। আপনার যদি নামাজের লেগে যাইতে হয় সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ি, আর বাকি উক্ত নিজে নিজেই পড়ন লাগে। এই জায়গায় মসজিদের কোনো ব্যবস্থা নাই। হয়তো অনেকেই বিশ্বাসই করতে চাইবেন না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 4-5 লাখ টাকা খরচ করে গিয়ে আমাদের কর্মীরা বেতন পান 500-600 রিয়াল বা দেড়হাম, যা বাংলাদেশি 15 থেকে 20,000 টাকার সমান। এতে সেই কর্মী নিজে খরচ করবেন কি, আর দেশেই পাঠাবেন বা কতটুকু? রাতের চকচকে দুবাই আরও করুন আমাদের এই প্রবাসী কর্মীদের কাছে। নিজের নিয়মিত চাকরির পর বাড়তি আয়ের জন্য এই শহরে বাড়তি আরও কত কি কাজই না করেন তারা। কারো কারো রাতের ঘুমের সময় থাকে মাত্র 3 থেকে 4 ঘন্টা। কেউ কেউ সারা রাত জেগে থাকেন। উদ্দেশ্য একটাই, কিছু বাড়তি রোজগার। এই যে রোজা চলছে, তাতেও কিন্তু আরাম অবসর নেই, খেটেই যাচ্ছেন প্রবাসী কর্মীরা, বরং কিছুটা বেশি কাজ করছেন তারা। সামনে ঈদ, বাড়ি থেকে কত জনের কত চাহিদা আসবে। মন চায় দেশে গিয়ে স্ত্রী সন্তানদের সাথে ঈদ করতে, কিন্তু কিভাবে? প্লেন ভাড়ার এতগুলো টাকা খরচ করে বাড়ি গেলে সুখের চেয়ে বরং অশান্তি মিলতে পারে। কারণ সবার দাবি চাহিদা না মিটিয়ে প্রবাস থেকে বাড়ি যাওয়া কি সম্ভব? যে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই দূর প্রবাসে আসা, এই যে রক্ত পানি করা পরিশ্রম, এখন এক বন্দি যান্ত্রিক জীবন, শুধু কাজ আর কাজ। সবার চাহিদা মেটাতে এই পরিশ্রম কাজ কি সত্যি সার্থক, সফল হচ্ছে? দুবাই রাত জায়গা। এই শহরে আমাদের হাজারো লাখো বাংলাদেশি নিজেদের মতো করে বাঁচেন, থাকেন এবং জীবিকা নির্বাহ করেন। এই শহরের এই ক্যানেলটি এক পাশে ভাগ করেছে দেরা, আর এক পাশে বারদুবাই। ছোট ছোট তরি নৌকায় এই জীবন নির্বাহের পথে অনেক মানুষই প্রতিদিন যাতায়াত করেন। তাদের কেউ কেউ কাজ করেন অল্প বেতনে, কেউ কেউ ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করেন। এই মানুষদের জীবনের গল্পের সাথে দেশে তাদের পরিবার, সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা অনেকের ভাগ্যই জড়িত। এখানে যারা 700-800 দেরহাম বেতন পান, তাদের অনেকেও মাত্র 200-300 দেরহাম খরচ করে বাকি টাকা তাদের পরিবারের ভরণপোষণের জন্য প্রতি মাসে পাঠান দেশে, এবং সেই টাকায় সংসার চলে, হয়তো সন্তানের পড়ালেখা চলে। কেউ কেউ ওই টাকা থেকে কিছু কিছু জমিয়ে ভাঙাচোরা ঘরদোরও ঠিক করেন। দুবাইয়ে এই যে লাখো প্রবাসী বাংলাদেশির জীবন গল্প, এটি প্রতিদিনই একই রকম তা কিন্তু নয়। প্রতি মাসেই, প্রতিদিনই কিংবা প্রতি বছরই কারো না কারো ভাগ্যও বদলে যায় এই শহরে। যেমন লটারিতে কোটি কোটি টাকা জিতে কেউ কেউ
রাতারাতি বড়লোকও হয়ে যান, আবার বছরের পর বছর কাজ করে এই শহরের অনেকেই সাধারণ একজন কর্মীর জীবনযাপন করেন। আমার পাশে যে নৌকাগুলো এখানে দুবাইয়ের পার এবং দেরা দুবাইয়ের মধ্যে সংযোগ গড়ে তুলেছে, সেই নৌকাগুলো চালান অনেক বাংলাদেশি। তারা কেউ কেউ বহু বছর ধরে এই পেশায় নিয়োজিত। আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা বাংলাদেশি কাজ করেন তাদের অনেকের জীবন গল্প কঠোর পরিশ্রম, শ্রম, ঘাম এবং নিজেদের শারীরিক কসরতের সাথে জড়িত। এই দেশগুলোতে যে সকল প্রবাসী থাকেন তারা কিন্তু খুব বেশি চাহিদা করেন না, তাদের খুব বেশি চাহিদাও নেই। নির্বিঘ্নে দুমুঠো খেয়ে পড়ে কিংবা নিজের পরিবারকে একটু স্বাচ্ছন্দ্যে রাখার জন্যই তাদের সব ধরনের প্রচেষ্টা। কিন্তু তারপরেও মনে মনে কিংবা কখনো রাতের গভীরে এরা দুশ্চিন্তায় পড়ে যান, কারণ এই টাকা যে তারা রোজগার করেন এত কষ্ট করে, এত পরিশ্রম করে, সেই টাকা নিজেরা কিন্তু তারা ভোগ করতে পারেন না। প্রতি মাসে বাড়ি থেকে ফোন আসে, নানা রকমের দুঃসংবাদ আসে, চাহিদা আসে। অনেকেই মনে করেন যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তারা কারি টাকা উপার্জন করেন এবং সেই টাকা দিয়ে সবার চাহিদা মিটিয়ে দেবে। কিন্তু বাস্তবে কি তাই? এই পরিবারগুলো যেভাবে আমাদের প্রবাসী ভাই কিংবা প্রবাসী এই কর্মী ভাইদের জন্য চেয়ে থাকেন, তারা হয়তো জানেনই না যে কিভাবে একজন কর্মী কষ্ট করে, পরিশ্রম করে, দিনমান পার করে তার অর্জিত সেই অর্থটি পরিবারের কাছে পাঠান। এই কষ্টজিত অর্থটি হয়তো সঠিকভাবে অনেক জায়গায় খরচও হয় না। তিনি যখন, আমরা যার কথা বলছি প্রবাসী কর্মীদের, তারা যখন দেশে তাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেন, এই প্রবাসে কিন্তু তাদের জীবন দুর্বিষহ। কারণ দেখা যায় যে তিনি তার আয়ের টাকা বাঁচানোর জন্য 3 বেলার জায়গায় 1 বেলা খান। কখনো কখনো তিনি শেয়ার করা ঘরের মধ্যে 2তলা 3তলা যে খাট আছে সেখানে থাকেন। সকালবেলা তার নাস্তা করার হয়তো সময় হয় না, দুপুরে কাজের প্রয়োজনে থাকতে গেলে সেখানেও হয়তো ভালো মতো খাওয়া হয় না। আবার যখন একদম ভর গরম পড়ে, গ্রীষ্মের গরম, তখন তাপমাত্রা এত হয় যে মাথার তালু গলে যাওয়ার উপক্রম হয়, তার মধ্যেও কাজ করতে হয়। তো যারা আমরা প্রবাসী পরিবার আছি, যাদের সন্তান, অভিভাবক কিংবা অপরজনক্ষম লোকটি প্রবাসে থাকে, তাদের কথাটি এইভাবে চিন্তা করা উচিত যে সে কীভাবে কাজ করে এই কষ্টের উপার্জনটি করছে এবং সেই অর্থটি যেন ঠিকভাবে কাজে লাগে তার পরিবার, তার ভবিষ্যৎ এবং তার সন্তানদের জন্য। আমাদের প্রবাসে থাকা সমস্ত কর্মী ভাইদের জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং তাদের জন্য দোয়া, যাতে তারা তাদের জীবনের গল্পগুলো সুন্দর করতে পারেন, ভালো থাকতে পারবেন, তাদের পরিবারকেও ভালো রাখতে পারবেন। আজ এখানেই শেষ করছি। আমাদের দুনিয়ার গল্পে আবার হয়তো এভাবেই কোনো দেশ, কোনো শহরের কথা, গল্প তুলে আনব।